নমস্কার, আমার রোজে নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর রেসিপিটা হচ্ছে ভাপা চিংড়ি। তো চিংড়ি মাছের মালাইকারিও আমি এর আগে রেসিপিটা শেয়ার করেছিলাম। আর ভাপা চিংড়িটা আমি কীরকমভাবে করেছি তোমাদেরকে দেখাবো। তবে এটা দুরকমভাবে করা যায়। আমার শাশুড়ি মা যেটা করে ওটা হচ্ছে ফ্রাই প্যানে ভেজে নিয়ে করে। আর আমি যেটা করেছি এটা একটু কাঁচাই করেছি। তো চলো তোমাদের সাথে ঝটপট করে রেসিপিটা শেয়ার করে নিই। ফ্রিজে অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম এটুকু চিংড়ি মাছ আর কি করব। তাই জন্য দেখো এই যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে ভাবলাম ভাপা চিংড়ি করব আজকে। আর সেই জন্য একটা মশলা তৈরি করে নেব। তো নিলাম দেখো 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর 2 চামচ নিয়েছি পোস্ত। যে চামচটা নিয়েছি সেই চামচের মাপেই নিয়েছি। আর অল্প একটুখানি চিনি দিয়েছি, এটাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে। আর টক দই দিয়েছি, কারণ সর্ষে একটু তিতকুটে ভাব থাকে তো। আর দিয়েছি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এই মিশ্রণটি করে নেব। এটাই হচ্ছে মেন মশলা। আর এদিকে দেখো মিশ্রণটা হতে হতে আমি আর চিংড়ি মাছ তো বার করাই ছিল, তো টিফিন কারির মধ্যেই একবারে মাখবো চিংড়ি মাছটা। তো হয়ে গেল মিশ্রণটা, এই দেখো একদম পেস্ট হয়ে গেছে মশলা আমার, পুরোপুরি রেডি। তো এবার টিফিন কারির মধ্যে আমি করব, সেই টিফিন কারির মধ্যেই আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দেবো, নুনটা একদম বেশি দিলে পুড়ে গেলে ভালো লাগবে না, নুনে পোড়া হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ আমি খুব বেশি দেবো না, ভাপা তো একটু সাদা সাদা হলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তোমরা চাইলে তোমরা কিন্তু হলুদ কালার তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই দেখো উপরে কাঁচা সর্ষের তেল। এটা আমি অল্পই দিয়েছি, তোমরা তোমাদের পরিমাপ মতন একটু বেশি দিতেই পারো, এতে একটু ঝাঁঝটা বেশি হবে। আর দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। আর মিক্সি বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণকে আমি একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম ভালো রঙের জন্য। তো দেখো এই যে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এই মেখে নেওয়ার পর এটাকে আমি আটকে দেব। তো এরপরে আমি এটা একটা কড়াইতে করব। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, যাতে একটা স্ট্যান্ড দিলে সেই স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা ভালো মতন বসে, আর যাতে খুব ভালো মতন সেদ্ধ হয় সেই জন্য আমি দিয়ে দিলাম জলটা পরিমাপ মতন। আর এটা কিন্তু ঢাকা চাপা দিয়েই করতে হবে। তো একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর এই মানে মিডিয়াম না হাই ফ্লেমেই আমি গ্যাসটাকে দিয়ে দেব। আর এমন অবস্থাতেই 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এইরকমভাবে আটকে থাকবে, দমে থাকবে। আর ভেতরে যে বাষ্পটা আছে সেটাতেই রান্না হবে। তো তারপরে নামিয়ে নিয়েছি, দেখো 20 মিনিট পর পুরো রেডি চিংড়ি ভাপা। টিফিন কারির মুখটা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে ঝাঁঝ বেরিয়েছে সর্ষের তেল প্লাস মশলাগুলোর, কি বলবো। এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে।